আসসালামু আলাইকুম। আজ আমরা একটা ড্যাশবোর্ড দেখব। এখানে আমরা একটা কল সেন্টারের ওভারঅল কেপিআই পারফরম্যান্স সবকিছু এট এ গ্লান্স দেখতে পারবো। তার আগে আমরা একটু ডাটাটা দেখে নিই। এখানে একটা হাইপোথেটিক্যাল ডাটা আছে, মনে করুন একটা কল সেন্টারে, যেখানে আমি 3 মাসের ডাটা নিয়েছি, জানুয়ারি থেকে শুরু করে মার্চ পর্যন্ত, মার্চের 31। প্রায় 5000 ডাটা আছে, যেখানে বিভিন্ন এজেন্টের নাম আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ কল এসছে সেগুলো অ্যান্সার করা হয়েছে কিনা, তারপরে কল রেজুলেশন হয়েছে কিনা বা ইস্যুটা সলভ হয়েছে কিনা, স্পিড কত, প্রতি কলের সেকেন্ড কত সেকেন্ডে অ্যান্সার দেওয়া হয়েছে, এভারেজ টক টাইম এবং স্যাটিসফ্যাকশন রেট, এগুলো সব দেওয়া আছে। তো সেটার একটা ওভারঅল ক্যালকুলেশন এখানে করে আমরা একটা ড্যাশবোর্ড পেয়েছি। তো ড্যাশবোর্ডটা যেখানে দেখা যাচ্ছে যে আমরা প্রতি সপ্তাহের পারফরমেন্স দেখতে পারবো। লাইক এখানে এক সপ্তাহ, প্রথম সপ্তাহ, আমরা যদি সেকেন্ড উইকে যাই, থার্ড উইক, ফোর্থ উইক, এভাবে। তো আমরা একটু দেখি কি কি আছে ডিটেলস। যে প্রথম সপ্তাহেতে আমরা টোটাল এতগুলা কল অ্যান্সার করেছি, তার মধ্যে এভারেজ স্পিড ছিল অ্যান্সার করার, কল অ্যান্সার করার এত সেকেন্ড 57.2। অ্যাবান্ডেন্ট কল রেটটা আমরা পেয়েছি, যতগুলো কল আমরা ড্রপ হয়েছে, অ্যান্সার করতে পারিনি। এছাড়া এভারেজ কল মিনিট কত হয়েছে, এতটা। এবং এজেন্ট যে কয়জন আছেন তাদের মধ্যে টোটাল, এখানে বড় থেকে ছোট আকারে আসছে যে কে হাইয়েস্টে আছেন। টোটাল কল রিসিভ করেছে দেখা যাচ্ছে এখানে সাবা প্রথম সপ্তাহে, এবং অ্যান্সার দিয়েছেন হচ্ছে, টোটাল কল এসেছিল এই ক্যাটাগরিতে, অ্যান্সার এসেছে এতগুলা, বাকিগুলো অ্যাবান্ডেন্ট। এভারেজ স্পিডে হাইয়েস্ট আছে হচ্ছে রেজা, সেক্ষেত্রে কল রিজলভ হয়েছে বা সলভ করতে পেরেছে, রেজুলেশন এখানে দেখা যাচ্ছে আবার সাবা। তো এভাবে ওভারঅল ওই সপ্তাহে, মানে প্রথম সপ্তাহে টোটাল ওভারঅল স্যাটিসফ্যাকশন স্কোর এই ডিপার্টমেন্ট, মানে কল সেন্টার ডিপার্টমেন্টে বা টোটাল কল সেন্টারে 3.46, যেখানে আমরা সেট করেছি 3.5 হচ্ছে টার্গেট। এখানে আমরা টার্গেটটা দিয়েছি, 3.5 দিয়েছি। আর এখানে দেখা যাচ্ছে ওই টার্গেট অনুযায়ী ওই প্রথম সপ্তাহে এসএলএ লিমিট যেটা দেওয়া যাচ্ছে, যে কল সেন্টার ইন লেস দ্যান 180 সেকেন্ড, অর্থাৎ 3 মিনিটের মধ্যে কল আমরা সাকসেসফুলি রিজলভ করতে পেরেছি, যেগুলো হচ্ছে এত পার্সেন্ট। আর কল উইথ স্যাটিসফ্যাকশন স্কোর লেস দ্যান 3, যেটা হচ্ছে 140টা কল, যেখানে হচ্ছে আমরা স্যাটিসফ্যাকশন স্কোর 3 এর নিচে ছিল আর কি। মানে আমাদের যে স্যাটিসফ্যাকশন স্কোরটা আমরা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি, যে এখানে স্কোরগুলা, এটা কল শেষ করার পরে অটোমেটিক যে ফিডব্যাকগুলো কাস্টমার দেয়, স্যাটিসফ্যাকশন ফিডব্যাক, সেটার এগেইনস্টে যদি দেখি যে আমরা 140টা কল লেস দেন 3 স্কোর পেয়েছি 140টা কলে। তো এটা হচ্ছে আমার পারফরমেন্স। সেখানে আমরা দেখতে পাচ্ছি কল অ্যাবান্ডেন্ট রেটটা যদি দেখি, যে ডিপার্টমেন্ট ওয়াইজ যেহেতু কল আমরা ক্যাটাগরাইজড করেছি, সেক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথম সপ্তাহে মোবাইল ডিভাইস এবং লাইফস্টাইল, এই দুই সেগমেন্টে বেসিক্যালি অ্যাবান্ডেন্ট রেটটা বেশি, যেটা আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে একটা হাইপোথেটিক্যালি রেখেছিলাম যে এসএলএ লিমিট 20% থাকতে হবে। তো 20%-এর কল অ্যাবান্ডেন্ট রেট যদি 20%-এর বেশি হয়ে যায়, যেগুলো বেশি হয়েছে বেসিক্যালি প্রথম সপ্তাহে, সেগুলারই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই দুইটা সেগমেন্টে অ্যাবান্ডেন্ট রেট বেশি হচ্ছে। সো এখানে আমরা টেক কেয়ার করতে পারি। তো একইভাবে আমরা নেক্সট উইকেটটা দেখলে অটোমেটিক সেটা চলে আসবে, তারপরের উইক, পরের উইক, এভাবে আমরা যে উইকে যেতে চাই সেই উইকে দেখতে পারবো এট এ গ্লান্স টোটাল একটা কল সেন্টারের ওভারঅল পারফরম্যান্স। তো দেখি আমরা 9 নম্বর উইকে আমাদের কালাম সবচেয়ে হাইয়েস্ট কল রিসিভ করেছে, অ্যান্সার দিয়েছে হচ্ছে সবচেয়ে ভালোভাবে কালামই দিয়েছে, এভারেজ স্পিড ছিল সবচেয়ে বেশি নাবিলার, আর রেজুলেশন হয়েছে কল সবচেয়ে বেশি হচ্ছে ইমরান রেজুলেশন করেছে, যদিও সে টোটাল কল তার 48টা অ্যান্সার করতে পেরেছে 41টার, আর এভারেজ স্পিড ছিল, বাট তার রেজুলেশনটা ভালো ছিল। আর এখানে আমরা উইকলিতে প্রত্যেকের একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি। ওকে, সো এখানে আমরা এট এ গ্লান্স একটা কল সেন্টারের পারফরম্যান্স উইকলি বেসিসে দেখতে পাচ্ছি। একইভাবে চাইলে আমরা মান্থলি করতে পারি, বা যেভাবে দরকার কোনো দিনের জন্য যেভাবে খুশি আমরা করতে পারি। তো এটা একটা ফুললি অটোমেটেড ড্যাশবোর্ড, যেখানে হিউজ ক্যালকুলেশন আছে, ফুল মেইন ডাটাবেজের সাথে একটা ক্যালকুলেশন করে সামারি রিপোর্টটা আমরা ড্যাশবোর্ডে এনেছি। জাস্ট ওভারঅল এটা কিভাবে করা হয়েছে, যদি কেউ জানতে চান, শিখতে চান, যোগাযোগ করবেন। ধন্যবাদ।